একটু তাকাও নাকি? একটা চিকু বিস্কুট খাচ্ছে। কোথায়? তোমাদের স্কুলের সামনে। মজা দেখো, ভয় পাই ওকে দেখে, তার এর অবস্থা দেখো। শুধু শুধু ভয় দেখাও। হ্যাঁ, ভয় দেখিও না। দুষ্টু, তুমি ভয় পাও না পাপাকে? আমাদের সবজি বাজারও হয়ে গেছে করা, সবজি বাজার করে নিয়ে এসেছে। তো দেখলে তো ওখানে দুষ্টু খেলা করছিল। তো দেখো এখানে এবার আমাদের প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেল মানে বুঝতেই পেরেছো, ওপরে একটা তিরপল না দিলে না, এত ঠান্ডা পড়েছে। তারপর আমাদের আবার রাত্রেবেলাতে পিকনিকটা হবে। তো নয়তো সবারই ঠান্ডা লেগে যাবে, এমনিতেই সবার এমনিতে ঠান্ডা লেগেছে, আর বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে ওখানে বসাতে হবে তিরপলের নিচে। তো দেখো আমি দুষ্টুকে নিয়ে কেবল নিচে এলাম, সবাই সবজি টবজি কাটাকুটো করতে শুরু করে দিয়েছে। কারণ দুষ্টু ঘুমোচ্ছিল, ওকে একবারে খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে নিচে এলাম। তখন যদি না পাই না খিচুড়ি, বিরিয়ানি করা রান্না করাবো, তখন দেখবো কেমন লাগে। আমাদের খেজুরের গুড়ের রসগোল্লা আনা হয়েছে। গাইস, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দুষ্টু রিলিকশন চ্যানেল ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমাদের পিকনিক, সেটা তো তোমরা দেখতে পেলেই। তো আজকে পিকনিকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, পাঁচ তরকারি, আর ওদিকে হলো চাটনি, আর হচ্ছে মিষ্টি। তো এগুলোই হলো আমাদের খিচুড়ি মানে পিকনিকের মেনু। তো তোমরা তো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো পিকনিকে আমরা ভীষণ মজা করব। তো একবার পিকনিক করেছি, তোমরা তো সেটা দেখেছো বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে পিকনিকটা একটু অন্যরকম, মানে একটু অন্যরকম বলতে বাচ্চাদেরকে নিয়ে একটা অন্যরকম, আর বড়দের সঙ্গে একটা অন্যরকম, তাই না? এই ত্রিপলটা আবার নিয়ে আসলো দোকান থেকে গিয়ে কিনে। তো এখনই দুষ্টুর পাপা আর বাবা গিয়ে, আর দেখো এই ত্রিপলটা একটু ছোট, আর এটা একটু মানে বড় দেখে নিয়ে আসলো। আর আমাদের লাগবে, প্রত্যেক বছর অনুষ্ঠানে আমাদের লাগে। তারপর এই দুষ্টুর জন্মদিন, এটা সেটাতে আমাদের লেগে যায়। তো সে কারণে একটু বড় দেখে নিয়ে আসলো। তো ওটা নিয়ে আসলো, আর একটা মানে পাইপ কিনে নিয়ে এলো গাছে জল টল দেওয়ার জন্য। ওপরে আছে, এবার ওটা না মানে ফেটে গেছে, মানে সবসময় রোদে থাকে তো, ওদের রোদে থেকে থেকে ফেটে গেছে। তো সেই জন্য একটা নতুন কিনে নিয়ে আসলো। বাবা এমনই হট করে মনে পড়ে, হট করে কিনে নিয়ে চলে আসে। আচ্ছা ঠিক আছে। তো দেখলেই তো ওখানে শিম্পি দিদি আর জাইবু নিমন্ত্রণ করতে এসেছিল আমাদের, কারণ শিম্পি দিদিদের বাড়িতে কালী পুজো। তো সে কারণে নিমন্ত্রণ করতে এসেছিল। তো আর তারপর দেখো দুষ্টু একটু নাচ গান শুরু করে দিয়েছে। আমরা তো অনেকক্ষণ আগে থেকেই নাচ শুরু করে দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন থেকেই শেয়ার করছি। তো দেখলে তো ওখানে খিচুড়ি হচ্ছে। তো ওদিকে পাঁচ তরকারিও কিন্তু হয়ে গেছে। তো আমি একবারে দেখছি অল্প অল্প করে বাসন কুসনগুলো মেজে নিই, তাহলে আর বেশি হবে না। আর আমার দুষ্টুর তো একটু গান হলেই হলো, একটু গান শুনলেই ও নাচ শুরু করে দেয়। ও নাচ করতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো বুনু ওকে আর একবার দেখিয়ে দিচ্ছে, ও কিন্তু এই গানে স্কুলে নেচেছিল, তো সেজন্য আর একটু দেখিয়ে দিচ্ছে বুনু। আর একটু সামনে যদি ওর স্কুলের মানে ম্যাডাম যেটা ওকে মানে নাচ যেটা গানটাতে শিখিয়েছিল, ওটা যদি একটু দেখানো হয় ফোনে, তাহলে তো আরো ভালো মতন নাচটা ভালো বেশ করে। তো দেখো ওদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে, এদিকে কিন্তু আমরা নাচ করছি সবাই মিলে। ওরা নাচ করছে আর কি, আমি ভিডিওটা করছিলাম। তো ভালোই মজা হয়েছে আমাদের পিকনিকে। তো আমরা ভীষণ মজা করেছি। তো ভাবছিলাম যে প্রথমে করব না, তারপরে হট করে মানে সোমবার করার একটা প্রোগ্রাম ছিল, তো তারপর ভাবলাম যে করব না, এরকমটা ভেবেছিলাম। তো তারপর শিম্পি দি ফোন করে বলল যে এই করবি না, তাই বললো। তারপরে দেখছি কি যে না করি। দেখলে তো বুনু আমাকে বলছে নাচ কর। আমি বলছি কি যে এখন করবো না, মানে এই সামনে করবো না, একটু ওই রাস্তার সাইডটাই চল, তাহলে করবো। আর এখানে সবাই আছে, সেজন্য আমি ওকে মানে বলছি এখানে করা যায়, ওই সাইড করে চল, এরকমটা বলছিলাম। তাই শিম্পি দি এবার আমাকে বলছিল যে সুমি এবার একটু সাইডে কোথাও গিয়ে পিকনিক করবো, বেশ মজা হবে, গাড়িতে করে চলে যাব সবাই মিলে। তো ওখানে গিয়ে সাইডে পিকনিক টিকনিক করে আনন্দ করে চলে আসবো, একটু দূরে কোথাও যেতে হবে, ভালো লাগবে। না আমি বলছি যে হ্যাঁ তাও হবে। তো সঙ্গী না পেলে দেখবে এগুলো হয় না, পিকনিক তো আর একা হয় না, মানে ফ্যামিলি চাই অনেকগুলো, তো তবেই ভালো মতন হয় পিকনিক। তো দেখি সামনের বার পিকনিক করার ইচ্ছে আছে একটু সাইডে গিয়ে, তো কি হয়। তো হট করে প্রোগ্রাম করলে কিন্তু হয়ে যায়, করব করলে কখনোই হয় না, এটা কিন্তু আমি ফলো করে দেখেছি। তো চলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে আমাদের মেনুতে কি হয়েছিল। তো দেখলেই তো তোমরা নলেন গুড়ের রসগোল্লা,
আর এখানে হয়েছিল আমাদের খিচুড়ি, 5 তরকারি, চাটনি, এই আর কি। তো সত্যি বলতে কি পিকনিকে কিন্তু এরকম আনন্দই প্রথমবার করছি, তো ভীষণ মজা করেছি, ভীষণই মজা করেছি। তো তোমরা তো দেখতে মানে আমাদেরকে তো দেখেই বুঝতে পেরেছো যে আমরা কতটা আনন্দ করেছি এখানে পিকনিকে। তো মানে দেখো আমাদের নাচটা শুধু দেখো। তো কারা কারা কিন্তু পিকনিকে এভাবে নেচেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো মানে এইরকমভাবে ঝাঁটা, বারুণ, বালতি এভাবে। তোমরা বলো তো আমরা কী গানে নাচ করছি? তো যেহেতু মানে গান দিলে কপিরাইট মারবে, তো সে কারণে কিন্তু গানটা দিইনি। কারণ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম বাচ্চাদের সঙ্গে যে পিকনিক করেছিলাম, ওই ভিডিওটাতে আমি দিয়েছিলাম মানে গানগুলো ছিল, তো সে কারণে আমার ভিডিওটাতে কপিরাইট দিয়েছিল। তো সেই জন্য কিন্তু আমি এখন সব ভয়েস দিচ্ছি। তো মানে তোমরা কমেন্ট করে জানিও যে এটা কী গানে আমরা নাচ করছি। তাও বলে দিলাম গানটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ যে আমরা কী গানে নাচ করছি। প্রথমে কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, তো সবাই মিলে আমরা সেটাই খেলেছিলাম। বুনু তখন শুধু আসেনি, তাছাড়া সবাই খেলেছি। সবাই মানে শিম্পি দিদি, আমি, তারপরে হিতৈষী, টুয়া, আর ওদিকে হলো দেব। তো এই কজনই, বুঝতে পেরেছো। তো শিম্পি দিদি উইনারটা হয়েছিল। তো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের নাচ দেখে তো এখানে বড়রা সবাই হেসে পাগল। আর এখানে দেখো মা প্রথমে দুষ্টু একাই বসেছিল খেতে, তো তারপর আর খাচ্ছিল না, তো সে কারণেই মা আবার দুষ্টুকে খাইয়ে দিচ্ছে। তো ওকে খাইয়ে দিচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ভাবছিলাম যে খিচুড়ি হয়তো খেতে চাইবে না, তো সবাই ছিল তো সে কারণে খেয়ে নিয়েছে, অতটা জ্বালাতন করেনি। তো দুষ্টুমি করছে আর খাচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর খাচ্ছে। ও তো মানে খাওয়ার তো ওরকমই নিয়ম, দৌড়ে বেড়াবে আর খাবে, এভাবেই খায়। আর দেখো শিম্পিদি এখানে দিচ্ছে, আর শিম্পিদির ছেলের তো এত ঝাল লেগেছে বেচারা চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বলছে মা খুব ঝাল, রস দিয়ে মানে খিচুড়িটা খেলো। দেখি কি করে। বড় হয়ে গেছে, সব পারে। বন্ধ করতো, খেতে দে শান্তি করে। প্রথমে কিন্তু ছেলেরা আমাদেরকে কিন্তু খাবার দাবার সার্ভ করেছিল, তারপর কিন্তু ওরা বসেছিল আর মানে আমরা সার্ভ করেছিলাম। আমাদের গলির মধ্যেই যে দোকানগুলো আছে, তো সেই দোকানের দাদারাও আমাদের সঙ্গে কিন্তু প্রত্যেক বছর পিকনিক করে। আমরা কিন্তু করি, আমরা কিন্তু একবার বলি যে দাদা করবে, দাদারা কিন্তু রাজি হয়। তো দাদারাও করতে ভালোবাসে, তো একবারে দোকান বন্ধ করে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। কিন্তু সবসময় রাতেই দেখবে বেশি ভালো লাগে, তো আমরাও কিন্তু রাতেই বেশিরভাগ করি। তো রাতে করার মজাটাই আলাদা। দাদা ভালো হয়েছে খেতে। ও সোমেন দা কি করে বলবো, সেজন্য তো বললাম। বাটিলে বসে যে সেরাও নেবে বাড়ি গেলে তো আমার আলু চাকরি হয়ে যাবে। বাই। একটা হচ্ছে ওটা কি, ওটা ওইটার নাম কি, কোকো, চোখে আসছে না ঠিকঠাক ভাবে। এটা ফুটি আর কোকো কলা, ও মাজা কোকো কলা। তোমাদের কত কিছু লাগে গো, খিচুড়ি দিয়ে মাজা খাচ্ছ, একজন কোকো কলা খাচ্ছ।
বাপি অনেক রাত করে তো আসে, তো সে কারণে আর আমাদের পিকনিক তো কমপ্লিট হয়ে গেছিলো ওই 10টা বোধহয় বাজবে, এরকম 10টা কি 9টা এরকম বাজবে, হ্যাঁ 10টা বাজবে। তো আমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো ওখানে বাপির জন্য দেওয়া হচ্ছিলো খিচুড়ি, বাপির জন্য মা বাড়ি নিয়ে যাবে কারণ বাপি আসতে একটু লেট করে। তো আমাদের খিচুড়ি 5 তরকারি কিন্তু অনেকটাই বেঁচে গেছিলো। তো আমরা কিন্তু কালকে সকাল পর্যন্ত মানে কালকে সকালেও খেয়েছিলাম, তো তারপর ফেলা গেছে খিচুড়িটা, কিন্তু 5 তরকারিটা উঠে পড়েছে, কিন্তু খিচুড়িটা ফেলতে হয়েছে। আর খিচুড়িটি যেহেতু অনেকটাই করা হয়ে গেছিলো, তো 5 তরকারিটা ঠিকই ছিল, ঠিকই মানে ধরো এই যে এতটা মতন বেঁচে ছিল, তো ওটা সকালবেলায় খাওয়া হয়ে গেছিলো খিচুড়ির সাথে। তুমি পড়ে গেছিলে না, তুমি পড়ে গেছিলে সোনা? কোথায় লেগেছে? এগুলো সব ধুলো, ওইদিকে যাও শীত। কি দেবো? টুপিটা? আচ্ছা তুমি হাতটা সরাও, ওগুলো সব ধুলো, জানলাতে সব ধুলো। আচ্ছা না, তুলে নেবো না আমি, নিচে পড়বে কিন্তু। আর দেখো রাস্তাঘাট সব ফাঁকা, আর এই সাইড যেই অন্ধকারগুলো দেখছো না, ওই সাইডে কিন্তু দোকান, যেই দোকানে দাদাগুলো এসেছিলো ওই সাইডগুলোতেও কিন্তু দোকান। কিন্তু যেহেতু শীতের রাত বুঝতেই পারছো, 8টা বেজে গেলেই কিন্তু একদম মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে, তো সবাই দোকান টোকান বন্ধ করে চলে যায়। তো এখানে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। তো দেখো এখানে বক্স টক্সগুলো সব তোলা হচ্ছে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবার সব গোছাতে হবে। সকালবেলাতে আবার দুষ্টুর স্কুল আছে, তো খিচিবিচি। আর আমরা কিন্তু পিকনিক করলে কিন্তু আমরা এরকমই করি, তো রাত্রেবেলাতে সব কাজকর্ম কমপ্লিট করে রেখে দিই। তো পিকনিকটাই আনন্দর ব্যাপার, তো লাস্টে এইগুলো করতেই আর মন চায় না। এই যে রাতে মানে খাওয়া দাওয়া করার পর এই ঠান্ডার মধ্যে আবার বাসন কুসন মাজা, এই ধোয়া টোয়া, এগুলো আর ভালো লাগে না। তো কি করা যাবে, করতে তো হবে। টিউবওয়েলটা দেখে আর এই পাইপটা, এই দুটোই আজকে কিনে নিয়ে এসেছে। জলটা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। কি বল ঠামু, কি বললো? ঠামু কি বলেছে এদিকে বলো, ঠামু কি বলেছে এদিকে বলো। তো দেব কিন্তু অনেক হেল্প করেছে। তো দেখো দুষ্টুর বাবা এখানে জল দিয়ে দিচ্ছে, আর ও কিন্তু ঝাঁটা দিয়ে সব ধুয়ে দিচ্ছে। আর আমি ওদিকে যত বাসন কুসুন ছিল ওগুলো নিয়ে সব ওদিকে গেছিলাম, বাসন কুসুন মাজছিলাম। আর ওইদিকে কিন্তু মা বাসনগুলো ধুয়ে দিয়েছিল। আর বড় গামলা বালতি, বুঝতেই পেরেছো, ওগুলো তো আর একা হয় না, ওগুলো মেজে দিয়েছিলাম, মা ধুয়ে নিয়েছিল। নয়তো যা ঠান্ডার মধ্যে আমি পুরো ভিজে যেতাম। আর একটু কান্না করছিল মানে ঘুমোবে বলে। আর কিছু খাওনি কেন? চাটনি মিষ্টি কিছু খাওনি? দেব আজকে আমার কাজটা করছে। থ্যাংক ইউ দেবা। ওগুলো তো কি কি না, ঘুমে তাকাতে পারছে না, আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। জোরে বলো গুড নাইটটা। গুড নাইট। তো দেখতেই পেলে, তো নিচে সব কাজ কমপ্লিট, বাসন কুসুন সব মাজা হয়ে গেছে। তো সবাই মিলে এবার আমরা চলে এসেছি, কাজকর্ম সবার কমপ্লিট, যে যার বাড়িতে চলে গেছে। তো আমরাও চলে এসেছি উপরে। তো এবার তো খুব ঘুম পেয়ে গেছে, বুঝতেই পারছো, এমনিতেই মানে যা ঠান্ডা, তার মধ্যে ওর মধ্যে বাসন কুসুন মাজা রাত্রেবেলায়, আমরা তো এবার ঠান্ডায় যেন মনে হচ্ছে জমেই যাবো। তো এবার ঘুমিয়ে পড়বো। আর দুষ্টুর আবার কালকে স্কুল আছে, ওর পাপার স্কুল আছে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতন টাটা। দুষ্টু গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, সুইট ড্রিম।